হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো G8-এ। বন্ধুরা, গত ক্লাসে আমরা আলোচনা শুরু করেছিলাম দ্বাদশ শ্রেণীর বাংলা সহপাঠ বইয়ের পাঠ্য লাল সালু উপন্যাসটি নিয়ে। মূলত এর রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহর সম্পর্কে আমরা বিগত ক্লাসে জেনেছিলাম। আজকে আমাদের আলোচনা আবর্তিত হবে লাল সালু উপন্যাসের সমাজ বাস্তবতা নিয়ে। বন্ধুরা, লাল সালু রচনাটিকে একজন প্রতিভাবান লেখকের দুঃসাহসী প্রচেষ্টার সার্থক ফসল বলে বিবেচনা করা হয়। তোমাদের মনে থাকার কথা যে এই বইটি প্রকাশিত হয় 1948 সালে। ঢাকা ও কলকাতার মধ্যবিত্ত নাগরিক জীবন তখন নানা ঘাত প্রতিঘাতে অস্থির ও চঞ্চল। ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 43-এর মনন্তর, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশ বিভাগ, উদ্বাস্তু সমস্যা, আবার নতুন রাষ্ট্র পাকিস্তান গড়ে তোলার উদ্দীপনা ইত্যাদি নানা রকম সামাজিক ও রাষ্ট্রীয় আবর্তে মধ্যবিত্তের জীবন তখন বিচিত্রমুখী জটিলতায় বিপর্যস্ত ও উজ্জীবিত। কিন্তু নবীন লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ এই চেনা জগৎকে বাদ দিয়ে তার প্রথম উপন্যাসের জন্য গ্রামীণ পটভূমি ও সমাজ পরিবেশ বেছে নিলেন। আমাদের দেশ ও সমাজ মূলত গ্রাম প্রধান। এদেশের বেশিরভাগ লোকই একটা সময় পর্যন্ত গ্রামেই বাস করত। এই বিশাল গ্রামীণ জনগোষ্ঠীর নানা অপরিবর্তনশীল এবং তথাকথিত অনাধুনিক বৈশিষ্ট্যকে আশ্রয় করে সৈয়দ ওয়ালিউল্লাহ বেছে নিলেন তার উপন্যাসের পটভূমি, বিষয় এবং চরিত্র। লাল সালু একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এর বিষয় হচ্ছে যুগ যুগ ধরে শেকড় গেড়ে থাকা কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবন আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। গ্রামবাসীর সরলতা ও ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ধর্ম ব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে কিভাবে নিজের শাসন ও শোষণের অধিকার প্রতিষ্ঠা করে তারই বিবরণে সমৃদ্ধ এই লাল সালু উপন্যাস। সামাজিক রীতিনীতি ও প্রচলিত বিশ্বাসের কথা এই উপন্যাসে উঠে এসেছে বারবার। উপন্যাসের চরিত্রদের মধ্যে একদিকে অবস্থান করছে কুসংস্কারাচ্ছন্ন ধর্মভীরু শোষিত দরিদ্র গ্রামবাসী, আর অন্যদিকে শট, প্রতারক, ধর্ম ব্যবসায়ী এবং শোষক ভূস্বামী। লাল সালুর কাহিনীটি ছোট, সাধারণ ও সামান্য, কিন্তু এর গ্রন্থনা ও বিন্যাস অত্যন্ত মজবুত। লেখক সাধারণ একটি ঘটনাকে অসামান্য নৈপুণ্যে তাৎপর্যমণ্ডিত করে তুলেছেন। শ্রাবণের শেষে নিরাক পড়া এক মধ্যাহ্নে মহব্বত নগর গ্রামে মজিদের প্রবেশের নাটকীয় দৃশ্যটির মধ্যে রয়েছে তার ভণ্ডামি ও প্রতারণার পরিচয়। মাছ শিকারের সময় তাহির ও কাদের দেখে যে মতিগঞ্জ সড়কের ওপর একটি অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে। পরে দেখা যায় ওই লোকটি গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর বাড়িতে সমবেত গ্রামের মানুষকে তিরস্কার করছে। আপনারা জাহেল, বেএলেম, আনপাড়াহ, মোদাচ্ছের পীরের মাজারকে আপনারা এমন কি করি ফেলে রাখছেন? অলৌকিকতার অবতারণা করে মজিদ নামের এই ব্যক্তি জানায় যে পীরের স্বপ্নাদেশ মাজার তদারকির জন্য তার এই গ্রামে আগমন। তার তিরস্কার ও স্বপ্নাদেশের বিবরণ শুনে গ্রামের মানুষ ভয়ে এবং শ্রদ্ধায় এমন বিগলিত হয় যে তার প্রতিটি হুকুম তারা পালন করে গভীর আগ্রহে। গ্রাম প্রান্তের বাঁশঝাড় সংলগ্ন কবরটি দ্রুত পরিচ্ছন্ন করা হয়। ঝালরওয়ালা লাল সালুতে ঢেকে দেওয়া হয় কবর। তারপর আর পিছু ফেরার অবকাশ থাকে না। কবরটি অচিরে মাজারে এবং মজিদের শক্তির উৎসে পরিণত হয়। যথারীতি সেখানে আগরবাতি, মোমবাতি জ্বলে। ভক্ত আর কৃপা প্রার্থীরা সেখানে টাকা পয়সা দিতে থাকে প্রতিদিন। কবরটি এক মোদাচ্ছের পীরের বলে শনাক্তকরণের মধ্যেও থাকে মজিদের সুগভীর চাতুর্য।
মুদাচ্ছের কথাটির অর্থ নাম না জানা। মজিদের স্বাগত সংলাপ থেকে জানা যায় শস্যহীন নিজ অঞ্চল থেকে ভাগ্যান্বেষণে বেরিয়ে পড়া মজিদ নিজ অস্তিত্ব রক্ষার স্বার্থে এমন মিথ্যার আশ্রয় নিয়েছে। আসলে এই প্রক্রিয়ায় ধর্ম ব্যবসায়ীদের আধিপত্য বিস্তারের ঘটনা এই দেশের গ্রাম অঞ্চলে বহুকাল ধরে বিদ্যমান। সৈয়দ ওয়ালিউল্লাহ গ্রামীণ সমাজের এই গুরুত্বপূর্ণ দিকটি যথাযথভাবে এখানে তুলে ধরেছেন। মাজারের আয় দিয়ে অল্প কিছুদিনের মধ্যেই মজিদ ঘরবাড়ি ও জমি জমার মালিক হয়ে বসে এবং তার মনোভূমির এক অনিবার্য আকাঙ্ক্ষায় শক্ত সমর্থ লম্বা চওড়া একটি বিধবা যুবতীকে বিয়ে করে ফেলে। আসলে স্ত্রী রহিমা ঠান্ডা ভীতু মানুষ, তাকে অনুগত করে রাখতে কোনো বেগ পেতে হয় না মজিদের, কারণ রহিমার মনেও রয়েছে গ্রামবাসীর মতো তীব্র ক্ষোধাভীতি। স্বামী যা বলে রহিমা তাই মনে প্রাণে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী কাজ করে। রহিমার বিশ্বাস তার স্বামী অলৌকিক শক্তির অধিকারী। প্রতিষ্ঠা লাভের সাথে সাথে মজিদ ধর্মকর্মের পাশাপাশি সমাজেরও কর্তা ব্যক্তি হয়ে ওঠে। গ্রামের মানুষের দৈনন্দিন জীবনে উপদেশ নির্দেশ দেওয়া শুরু করে মজিদ। গ্রাম্য বিচার সালিসিতে সেই হয়ে ওঠে সিদ্ধান্ত গ্রহণকারী প্রধান ব্যক্তি। এই ক্ষেত্রে মাতব্বর খালিক ব্যাপারী কাজ করে তার সহায়ক শক্তি হিসাবে। ধীরে ধীরে গ্রামবাসীর পারিবারিক জীবনেও নাক গলানো শুরু করে মজিদ। তাহেরের বাপ মার মধ্যেকার একান্ত পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ঘনীভূত হওয়া বৎসায় তাহেরের বাপের কর্তৃত্ব নিয়েও সে প্রশ্ন তোলে। নিজ মেয়ের গায়ে হাত তোলার অপরাধে মজিদ তাহেরের বাপকে হুকুম করে মেয়ের কাছে মাফ চাওয়ার জন্য এবং সেই সঙ্গে মাজারে 5 পয়সার সিন্নি দেওয়ার কথা বলে। অপমান সহ্য করতে না পেরে তাহেরের বাপ শেষ পর্যন্ত নিরুদ্দেশ হয়। খালিক ব্যাপারীর নিঃসন্তান প্রথম স্ত্রী আমেনা সন্তান কামনায় অধীর হয়ে মজিদের প্রতিদ্বন্দ্বী পীরের প্রতি আস্থাশীল হলে মজিদ তাকেও শাস্তি দিতে পিছপা হয় না। আমিনার চরিত্রে কলঙ্ক আরোপ করে খালিক ব্যাপারীকে দিয়ে তাকে তালাক দিতে বাধ্য করে মজিদ। গ্রামবাসী যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে মজিদের মাজার কেন্দ্রিক পশ্চাৎপদ জীবনধারা থেকে সরে যেতে না পারে, সেই জন্য সে শিক্ষিত যুবক আক্কাসের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে। সে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। মজিদ এমনই কূটকৌশল প্রয়োগ করে যে আক্কাস গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আর এভাবেই একের পর এক ঘটনার মধ্য দিয়ে উপন্যাসিক গ্রাম সমাজ ও মানুষের বাস্তব চিত্র লাল সালু উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। উপন্যাসটি সামাজিক দলিল হিসেবে বাংলা সাহিত্যের একটি অবিস্মরণীয় সংযোজন। বন্ধুরা, লাল সালুর প্রধান উপাদান সমাজ বাস্তবতা। গ্রামীণ সমাজ এখানে অন্ধকারাচ্ছন্ন স্থবির, যুগ যুগ ধরে এখানে সক্রিয় এই অদৃশ্য শৃঙ্খল। এখানকার মানুষ ভাগ্যে ও অলৌকিকত্বে গভীরভাবে বিশ্বাস করে। দৈব শক্তির লীলা দেখে নিদারুণ ভয় পেয়ে নিজেকে লুকিয়ে রাখে, নয়তো ভক্তিতে আপ্লুত হয়। কাহিনীর উন্মোচন মুহূর্তে বর্ণনা করা হয় একটি দরিদ্র অঞ্চলের কথা, যেখানে শস্যের চেয়ে টুপি বেশি। সে অঞ্চলে ন্যাংটো থাকতেই বাচ্চাদের আমসি পাড়া শেখানো হয়। শস্য যা হয় তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। সুতরাং ওই গ্রাম থেকে ভাগ্যের সন্ধানে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ বেরিয়ে পড়ে। যে গ্রামে গিয়ে সে বসতি নির্মাণ করতে চায় সেখানকার অবস্থা বেশ সমৃদ্ধ, কিন্তু সেই গ্রামেও একইভাবে কুসংস্কার আর অন্ধবিশ্বাসের জয় জয়কার। এই সুযোগটি মজিদ টিকে থাকার জন্য বেছে নেয়। ঔপন্যাসিকের সুনিপুণ বর্ণনা আর দুর্দান্ত চরিত্র চিত্রণে যা সুখপাঠ্য হয়ে ওঠে। তোমরা যারা গ্রামীণ গল্প শুনতে ভালোবাসো তাদের জন্য নিঃসন্দেহে সামনের আলোচনাগুলো হয়ে উঠবে খুবই আনন্দময়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং Go-J8 সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই।
সৈয়দ ওয়ালিউল্লাহ তার প্রথম উপন্যাসের জন্য গ্রামীণ পটভূমি ও সমাজ পরিবেশকে বেছে নিয়েছিলেন। লাল সালু একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এর বিষয় হচ্ছে যুগ যুগ ধরে শেকড় গেড়ে থাকা কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবন আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। গ্রামবাসীর সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ধর্ম ব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে কিভাবে নিজের শাসন ও শোষণের অধিকার প্রতিষ্ঠা করে তারই বিবরণ উঠে এসেছে লাল সালু উপন্যাসে। উপন্যাসের চরিত্রদের মধ্যে একদিকে অবস্থান করছে কুসংস্কারাচ্ছন্ন ধর্মভীরু শোষিত দরিদ্র গ্রামবাসী, আর অন্যদিকে শঠ প্রতারক ধর্ম ব্যবসায়ী এবং শোষক ভূস্বামী। লাল সালুর কাহিনীটি ছোট, সাধারণ ও সামান্য, কিন্তু এর গ্রন্থনা ও বিন্যাস অত্যন্ত মজবুত।